একসময় স্বর্গলোকে দেবতারা ভয়ঙ্কর দুঃসময়ের মধ্যে পড়ে গেলেন। অসুরদের অত্যাচারে দেবতারা শক্তি হারিয়ে ফেলছিলেন, আর সমগ্র বিশ্বে দারিদ্র্য ও অশান্তি ছড়িয়ে পড়েছিল। তখন সবাই বুঝতে পারলেন, ধন, সমৃদ্ধি ও সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী মা লক্ষ্মী তাদের ছেড়ে চলে গেছেন। এই বিপদ থেকে মুক্তি পেতে দেবতারা গেলেন ভগবান বিষ্ণুর কাছে। বিষ্ণু বললেন, সমুদ্র মন্থন করতে হবে। সেই মন্থন থেকেই মা লক্ষ্মীর পুনর্জন্ম হবে, আর তিনি আবার বিশ্বে সমৃদ্ধি ফিরিয়ে আনবেন। দেবতা ও অসুররা একসাথে মন্দার পর্বতকে দণ্ড এবং বাসুকী নাগকে রশি করে সমুদ্র মন্থন শুরু করল। বহু কষ্টের পর একের পর এক রত্ন বেরোতে লাগল। হঠাৎ এক অপূর্ব আলো চারদিকে ছড়িয়ে পড়ল। সমুদ্র থেকে উদ্ভাসিত হলেন মা লক্ষ্মী। তার হাতে পদ্মফুল, মুখে মৃদু হাসি, আর তার উপস্থিতিতেই চারদিকে শান্তি ও সমৃদ্ধির আভা ছড়িয়ে পড়ল। সব দেবতা তাকে প্রণাম করলেন। মা লক্ষ্মী সবার দিকে তাকিয়ে বললেন, যেখানে পরিশ্রম, সততা আর ভক্তি থাকবে, সেখানেই আমি বাস করব। এরপর তিনি ভগবান বিষ্ণুকে স্বামী হিসাবে বরণ করলেন এবং পুনরায় স্বর্গ ও পৃথিবীতে সুখ সমৃদ্ধি ফিরিয়ে আনলেন।